কিষাণ সম্মান নিধির চেঞ্জ হলো। আপনাদের স্ট্যাটাস কেমন কি আছে, আপনারা নিজেদের মোবাইলে নিজেরা আপনারা কেমনভাবে দেখবেন, কি পরিস্থিতি রয়েছে, ইনস্টলমেন্ট পরবর্তী আপনারা পাচ্ছেন কিনা, ইনস্টলমেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, ডকুমেন্টালি কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনাদের ডিটেলস দেখাবো। যদি আমার দেওয়া তথ্য আপনার ভালো লেগে থাকে, দেখার শেষে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অন করে দেবেন, এই ধরনের নোটিফিকেশনগুলো যাতে আপনার মোবাইলে আমার আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। চলুন আজ দেরি না করে টোটাল প্রসেস আপনাদের দেখাই, ধীরে ধীরে দেখেন, স্কিপ না। আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সেখানে আপনারা লিখবেন পিএম কিষাণ। পরে আপনারা দেখবেন ঠিক সবার উপরে আছে পিএম কিষাণ অপশান। সে পিএম কিষাণ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। পিএম কিষাণ সম্মান নিধির যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট আপনাদের ওপেন হবে। নিচের দিকে একটা পেজটাকে স্ক্রল করবেন। ঠিক স্ক্রল করলে তার নিচে আপনাদের দেওয়া থাকবে নো ইয়োর স্ট্যাটাস। নো ইয়োর স্ট্যাটাস, নো ইয়োর স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। নো স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেওয়া আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনার জানা আছে তো আপনি রেজিস্ট্রেশন নম্বরটা আপনার এখানে লিখবেন। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা জানা না থাকে তাহলে আপনি কি করে জানবেন? আপনারা কমেন্টস করবেন। নেক্সট ভিডিও আপনাদের যদি দরকার আছে এই রেজিস্ট্রেশন নম্বরটা কী করে বের করানো হয়, তাহলে আমি পরবর্তী ভিডিও বানিয়ে আপনারা যত তাড়াতাড়ি কমেন্টস করবেন আমি তত তাড়াতাড়ি ওটাকে আপডেট দিয়ে দেবো। এবারে আপনাদের এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটা যেটা আছে সেটা আপনারা এখানে লিখবেন। লেখার পরে আপনারা এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেই ক্যাপচাটা এখানে আপনি দেবেন। ক্যাপচাটা দেওয়ার পরে গেট ওটিপি করবেন। ওটিপি করলে আপনার মোবাইলে যেটা আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে। দেওয়ার পরে গেট ডাটাতে ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন তার পরের পেজটা ওপেন হবে। স্ক্রল করবেন, স্ক্রল করলে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে ঠিক দেখবেন যে এখানে দেওয়া আছে যে আপনার স্ট্যাটাস কি, ল্যান্ড সিডিং আপনার ঠিক আছে কিনা, আধার লিঙ্ক আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আপনার কেওআইসি ঠিক আছে কিনা। এই তিনটে জায়গায় দেখবেন এই ইয়েস অপশান আছে কিনা। যদি কোনো এই তিনটের মধ্যে যদি কেওআইসি আপনার না হয়ে থাকে তাহলে আপনার যে কোনো নিকটবর্তী সিএসসি সেন্টারে যাবেন, সেখানে গিয়ে আপনার কেওআইসিটা করিয়ে নেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আর আধার লিঙ্ক যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন। আর ল্যান্ড সিডিং যদি আপনার না থাকে তাহলে আপনারা যে এগ্রিকালচার অফিস আছে সেই এগ্রিকালচার অফিসে গিয়ে আপনার ল্যান্ডটাকে, আপনার জমি যে আছে সেটা তার সঙ্গে আপনার আধারের সিডিং করাতে হবে। তাই আপনাকে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনাকে এগ্রিকালচার অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। নিচে আসি যে এফটিও প্রসেস। এফটিও প্রসেসে কী পরিস্থিতি সেটা দেখতে হবে। আপনারা দেখবেন যে ঠিক তার নিচে দেওয়া আছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে যখনই আসবেন তো ঠিক দেখবেন তার ডান দিকের সবার উপরে আপনার যার যেভাবে ইনস্টলমেন্ট এসছে তার এখানে নাম্বার দেওয়া আছে। যেমন এই ব্যক্তিটার 5 নম্বর ইনস্টলমেন্ট এসেছিলো, সেই জন্য এফটিও প্রসেস দেওয়া আছে। দেখেছেন এফটিও প্রসেস টিক চিহ্ন দেওয়া আছে। এবারে কি করতে হবে, এবারে ইনার 5 নম্বর ইনস্টলমেন্ট এসে গেছিলো সেই জন্য এখানে টিক চিহ্ন দিয়েছে। এবারে উনার 6 নম্বর ইনস্টলমেন্ট দিচ্ছে, কি প্রবলেম আছে সেটাকে চেক করব। তো ওইখানে তার 5 নম্বরের উপরে যখনই আপনি ক্লিক করবেন তখন তারপর একটা পপ আপ খুলবে, তারপর লেখা আছে 6 নম্বর। তো 6 নম্বরে আমরা ক্লিক করব। 6 নম্বরে ক্লিক করার পরেই তার পরবর্তী পেজ খুলবে এফটিও প্রসেস নো। আর ঠিক নিচে ঠিক দেওয়া আছে এখানে পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তার মানে কি যে এফটিও প্রসেসের অবস্থায় চলে এসছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট, মানে আমার স্টেট গভর্নমেন্ট চেক করছে যে আমার যে ডকুমেন্টসগুলো ওনার কাছে আছে, আমার যে ব্যাঙ্ক আধার লিঙ্ক করা আছে কিনা, আমার কেওআইসি করা আছে কিনা, আমার ল্যান্ড সিডিং ঠিক আছে কিনা, এইগুলো আমাদের স্টেট গভর্নমেন্ট সেটাকে চেক করছে। যখনই আপনার সব কিছু সেখানে এর আগের বারে একটু আগে আপনাকে দেখালাম যে এখানে যদি আপনার এই জিনিসগুলো আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অপশানটা আছে এটা খুব তাড়াতাড়ি এই জায়গাতে টিক চিহ্ন হয়ে যাবে। যেমন এখানে 5 নম্বর ইনস্টলমেন্টের অবস্থানে কি আছে, 5 নম্বর ইনস্টলমেন্টে এখানে টিক মার্ক দেওয়া আছে। দেখেছেন এখানে টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমার ওটা কমপ্লিট ছিল। 6 নম্বর ইনস্টলমেন্টে কি বলছে, এখানে নম্বর ইনস্টলমেন্টে এখানে দেখাচ্ছে প্রসেস আছে না ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। আমার ফাইল
এখন কি পরিস্থিতি আছে ওনারা চেক করছেন, ল্যান্ড সিডিং আপনার ঠিক আছে কিনা, আধার লিঙ্ক ঠিক আছে কিনা, আপনার কেওআইসি ঠিক আছে কিনা। এই 3টে জায়গায় দেখবেন যে আপনাদের এই ইয়েস অপশান আছে কিনা। আমি আমার উপরের পরিস্থিতি দেখলাম, মানে ব্যাংক সিডিংও ঠিক আছে, ল্যান্ড সিডিংও ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে, আমার কেওআইসিও ঠিক আছে। তখন আমার আগের কোনো কিস্তি আমার আটকে ছিল না, এবং এবারেও আশা করছি আমার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট তাড়াতাড়ি কুইক হয়ে যাবে। আর যদি আপনাদের এই অ্যাপ্রুভাল স্ট্যাটাসে অপশানে যদি কোনো প্রবলেম থাকে, এইখানে আপনাদের স্ট্যাটাসে দেখাবে। যদি কিছু প্রবলেম থাকে তাহলে নিকটবর্তী আপনাদের সিএসসি সেন্টার বা লোকাল এগ্রিকালচার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ এখন আপনাদের প্রোফাইল সবার চেক হচ্ছে, পয়সা আসার আবার সময় হয়ে গেল, আর কয়েকদিন বাকি আছে। তার আগে আপনারা নিজেদের প্রোফাইলটা নিজেদের মোবাইল থেকে চেক করে নিন। আমার দেখানো তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য।